हर हर महादेव बंधुरा वेलकम टू श्री चक्रा। तो আজকে লাভ রিডিং করব। তো রিডিং করার আগে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। কালকের একটা ঘটনা, সেটা হচ্ছে মানে কাল আমি একটা রিচুয়াল করেছি অ্যাকচুয়ালি। একটা একজনের লাইফ থেকে তার থার্ড পার্টিকে, মানে তাদের জীবনে চলে আসা থার্ড পার্টিকে বের করার জন্য অ্যাকচুয়ালি তার ফল কি হয়েছে আমার সাথে, মানে আমি একটু শেয়ার করি তোমাদের। অ্যাকচুয়ালি এই ধরনের রিচুয়াল আমি শিখেছিলাম অনেক আগে, বাট আমি করতে চাইতাম না। কেন বলো তো? ধরো কেউ এলো, এসে বলল দিদি আমার লাইফে থার্ড পার্টি আছে, তো ওকে বের করে দাও কিছু করে। সো আমি হয়তো করেও দিলাম। তারপর দেখা গেল যে আমি যেটা করেছি, যে থার্ড পার্টিকে বের করে দিয়েছি তার লাইফ থেকে, সে হয়তো তার স্ত্রী বা স্বামী ছিল এবং তারা সুখে সংসার করছিল। যে আমার কাছে এসেছিল সেই ব্যক্তি আসলে তৃতীয় ব্যক্তি। সো বুঝতে পারছো কে যে মানে কি বলে আসবে এবং আমার দ্বারা কোনো পাপ হয়ে যাবে। তো এই সমস্ত কারণে কিন্তু আমি রিচুয়ালগুলো করতাম না। তো রিসেন্টলি একজন আমার কাছে, আমার ক্লায়েন্ট খুব কান্নাকাটি করছিল যে দিদি দেখো যে আমি পারছি না, তুমি আমাকে যদি এটা না করে দাও তাহলে আমি হয়তো অন্য কিছু সুইসাইড করে নেব। তো এরকম টাইপের কথা বললে মানে মনে হয় যে, তখন আমি আমার গুরুজিকে জিজ্ঞেস করি। তো গুরুজি বলে দেখ তুই ট্যারো দিয়ে দেখে নে সত্যি বলছে কি মিথ্যে বলছে। তুই সত্যি বলে থাকে তাহলে কর না, তুই শিখেছিস তো। তো আমি কাল করতে বসি এবং আমি কার্ড দেখেই বুঝে গেছিলাম যে এই যে তৃতীয় ব্যক্তি এদের জীবনে এসেছে, এ কিছু করে রেখেছে। মানে এই যে আমার কাছে আমার ক্লায়েন্টের যে পার্সন, মানে ক্লায়েন্ট পার্সন না, ওর হাজব্যান্ড অ্যাকচুয়ালি মানে ভালোভাবে ভালো রিলেশন ছিল, সুখের সংসার ছিল, সেইখানে ঢুকে পড়া একজন অফিস কলিগ হচ্ছে তৃতীয় ব্যক্তি, যে এমনভাবে কিছু খাইয়েছে, কিছু করেছে যে জিনিসটা কাটানোর জন্য কাল আমার সাথে কিছু একটা হয়েছে আর কি। আমার সাথে ডেমন অ্যাটাক হয়েছে, সেটা আমি শুধু না, আমার গোটা বাড়ি ফিল করছে। কাল সারা রাত আমি ঘুম নেই। তো আমি প্রোটেকশান দিয়েছিলাম, কিন্তু তাও কিছু একটা এফেক্ট হয়েছে। তো যাই হোক, আমি মায়ের আশীর্বাদে এখন একটু ঠিক আছে। মানে সারাদিন আমাকে দেখে বুঝতে পারছো কি না জানি না, আমি উঠতে পর্যন্ত পারিনি। সো যাই হোক, যার জন্য করছিলাম তার ভালো হলেই হলো। আর তো চলো আর বাড়ালাম না, এই জিনিসটা একটু ভয়ানক। খুব এক্সপিরিয়েন্সটা যদি তোমরা জানতে চাও অন্যদিন জানাবো কি কি হয়েছে কাল রাতে। মানে এমনভাবে এত বাজেভাবে ইভিল তাকে করে রেখেছিল সেই ছেলেটিকে। তো মানে সেটার এফেক্ট আমাকে অবধি করতে, মানে অ্যাকচুয়ালি তো কার্ডস বা এই ধরনের জিনিস কি এটা মিডিয়াম বলতে পারো। সো আমার কাছে তো এফেক্ট আসবেই, যেটা জেনে শুনেই আমি এগুলো পা দিই, কিছু করার নেই। মানুষের কারোর এই যে চোখের জল ফেলছিল, ওর ভালো করতে পারলা, কাল যদি ওর মুখে হাসি ফোটে, এটা অনেক বড় ব্যাপার। যাই হোক, তোমরা যদি কেউ করাতে চাও আমাকে অবশ্যই জানিও। কোনো রিচুয়ালস সব রকম থাকে, আমি দিয়ে দেবো কোথাও একটা, কন্ট্যাক্ট করো। ওকে, তো চলো আজকে রিডিংয়ে যাবো। আজকে রিডিং যেটা হবে সেটা হচ্ছে লাভ লাইফ। অবশ্যই কি হচ্ছে দেখা যাক। ফার্স্ট কার্ড নেব। ওয়াও, এস অফ ওয়ান্ডস। এই কার্ডটা না অ্যাকচুয়ালি সেক্সুয়াল কার্ড, ঠিক আছে? আমাদের ট্যারোর মধ্যে এটাকে আমরা সেক্সি কার্ড বলে থাকি। সো অ্যাকচুয়ালি সেরকম না, বাট একটা ফিজিক্যাল টার্ন, একটা কি বলবো, ইয়া কাইন্ড অফ ওরকমই, ঠিক আছে?
তো এটা বোঝানোর জন্য আমরা এই কার্ডটা বলে থাকি, এই কার্ডটা সেটা মিনিং করে কিছুটা হলেও। সো এস অফ ওয়ান্ডসকে আমরা অনেক সময় পুরুষাঙ্গের সাথে তুলনা করি, ঠিক আছে? তো সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কেউ ছুতে চাইছে। এখন দেখো, যদি যদি সেই হিসাবে নাও যে কেউ কাছে পেতে চাইছে, মানে সেই খারাপ হিসাবে নাও, সেইভাবে আমি বলছি না। হয়তো অনেক দিন দেখা নেই, মানে হয়তো অনেক দিন ছাড়াছাড়ি, সেখানে সেই জায়গা থেকে একটা কাছে চাওয়া, একটা পাশে বসে গল্প করা, হাতটুকু ধরাটা, এটা হয় না, যা মানে একটা ক্লোজনেস, এইটা কিন্তু কেউ মিস করছে। আর এই কার্ডটা আমাকে এটাও বলে দিচ্ছে যে তোমাদের মধ্যে ঘনিষ্ঠতা কিন্তু হয়েছে এর আগে। এরকম না যে যেটা হবে বা যেটা ও চাইছে সেটা ফার্স্ট টাইম। তো যেটা হয়েছে ঘনিষ্ঠতা, সেই জিনিসটা কিন্তু মিস করছে কোথাও। সো সেই জন্য তোমাকে আবার সেইভাবে পেতে চাওয়া, এটা পাচ্ছি ভীষণভাবে। ওকে, মানে একটা গান মনে পড়ছে, আমি হয়তো এইটাই হেডিং দেবো আজকে। তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, তো যাই হোক, তো সেই আর কি, মানে ও এই মুহূর্তে তোমাকে, ওর কাছে সেই মুহূর্ত তোমায় ছুতে যাওয়ার মুহূর্ত, সেটা ছেলে হোক মেয়ে হোক, বোধ জেন্ডার স্পেসিফিক না, বাট হ্যাঁ সেই মোমেন্টটা মিস করছে, যে মোমেন্টে হয়তো তোমার কোলে শুয়েছিল, বা যেই মোমেন্টে হয়তো তুমি ওর কাঁধে মাথা রেখেছিলে, বা আরও একটু ঘনিষ্ঠতা, বাট সেই জিনিসটা হয়তো ও তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল আর তুমি ওর হাতটা ধরে নিয়েছিলে, মানে আমি জাস্ট বলছি, অনেক কিছুই হতে পারে। দেখবো আর দেখবো কি আসছে। ওকে, আমার মনে হচ্ছে এখানে যে কার্ডগুলো আসছে, দেখো প্রত্যেকটা লাল লাল কার্ড আছে, কেন কেন জানি না, লাল লাল কার্ড, সো ভীষণ ভাইব্রেন্ট, এটাও কিন্তু একটা ওরকম এনার্জি, ঠিক আছে, ভীষণ রোম্যান্টিকতা, ভীষণ একটা সেই ভাইবটা কিন্তু এখানেও আমি পাচ্ছি, ঠিক আছে? সো একটা দেখো, এখানে দুটো কার্ড যদি মেলাও, যদি মিনিংয়ে আমি না যাই কার্ডের, একটাতে একটা ফুল ফুটছে, দেখতে পাবে কিনা জানি না, একটাতে একটা ফুল ফুটছে, একটা যেন টবে একটা ফুল গাছ হচ্ছে, আর একজন এখানে সেই গাছটা কাটছে। আবার এটা অন্য কেউ মনে হচ্ছে না, আমার এটা ওকেই মনে হচ্ছে, মানে ওর এই যে ছুতে চাওয়া বা ছুতে চাওয়া বলো, তোমাকে পেতে চাওয়া বলো, তোমায় কাছে যাওয়া বলো, যাই হোক, এই যে ফিলিংসগুলো উদয় হচ্ছে মনে, এবং সেটাকেও নিজেই কাট আউট করছে, নিজেই কাটছে, নিজেই বাদ দিয়ে দিচ্ছে, যে আরে কী ভাবছি, মানে একটা মন ভাবছে, একবার ভেবে ফেলছে যে এরকম ছিলাম আমরা সেই দিন বা সেই রাত, একটা মন বলছে কী ভাবছি, কেন ভাবছি, ধর কোনো মানে হয়। সো বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসছে, আমি এটা নেবো, ওরে বাপরে, হাই প্রিস্টেস, তো অনেক কিছু সিক্রেসি আছে এখানে, অনেক কিছু সিক্রেট করা আছে, এবং এই যে একটা বই দেখছো, হাতে একটা বই রয়েছে খোলা, তো এই যে খুলে মাঝে মাঝে নিজের মনটা পড়া এবং আবার বইটাকে চাপা দিয়ে রেখে দেওয়া, সো এখানে ভীষণ একটা এই এনার্জি পাচ্ছি যে খুব একলা আড়ালে গিয়ে কিছু ভাবা, কিছু চিন্তা করা, বা যখন সে মানে একলা মুহূর্তে থাকছে, একলা থাকছে ঘরে, হয়তো কাজ নেই যে সময়, সেই সময় কিন্তু তোমার কথা মনে পড়ছে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে এই চিন্তাটা নিয়ে কিন্তু অনেক রাত জাগছে, 9 অফ সর্ডস, প্রচুর রাত জাগছে, এবং রাত জেগে জেগে তোমায় সোশ্যাল মিডিয়ায় হয়তো খুঁজছে। আমার যে রিলেশনশিপটার কথা এখানে মনে হচ্ছে, যে তোমাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা এসেছিল, আজকাল যেটাকে সিচুয়েশনশিপ বলে, মানে যেটাতে কোনো কমিটমেন্ট থাকে না, যেটাতে জাস্ট সম্পর্কের নামে কিছু একটা থাকে, যেখানে দুটো মানুষ ক্লোজও হতে পারে, দুটো মানুষ দেখাও করতে পারে,
বাট দুটো মানুষকে এটা বলতে পারে না যে কালও আমরা এভাবে একসাথে থাকবো কিনা। সো এই ধরনের একটা আমি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি যে হয়তো পূর্বে এরকম টাইপের কিছু একটা ছিল। 2 অফ কাপস অ্যান্ড এস অফ কাপস, পরপর কার্ডস বেরোচ্ছে দেখেছো। দেখো এস অফ কাপসটা উল্টো ছিল। সো আমি একটা জিনিস বলবো, দেখো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভরপুর ছিল, তোমরা দুজন দুজনকে ভীষণ ভালো বোঝো, যতটা হয়তো আমার যেটা মনে হচ্ছে এখানে আমি 3 অফ পেন্টিকালস দেখলাম, তো এখানে একটা থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু আছে। এই মানুষটার হতে পারে একটা লাইফে কেউ আছে, বাট সেই জায়গা থেকে সেও তাকে ততটা বোঝে না যতটা কিন্তু তুমি তাকে, তোমার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা তার। কিন্তু এস অফ কাপস ইন রিভার্স, তো এই ভালোবাসাটা কোথাও কিন্তু মানে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, ওর নিজের তরফ থেকেই চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, বা ওর নিজের তরফ থেকে নিজেকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে এগুলো ভুল, এগুলোর কোনো মানে নেই। আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের সিচুয়েশানটা একটু অন্য, তোমাদের দুজনের মিল হওয়াটা একটু টাফ, এমন সিচুয়েশান কিছু যে ও নিজেকে ভাবাতে বাধ্য হচ্ছে যে এটা হতে পারে না বা এটা সম্ভব নয়, ইম্পসিবল ব্যাপার। ইয়েস, আমার মনে আসছে আমরা খুব ভালোভাবে মিশেছিলাম, সেই জায়গাগুলো, সেই সিনগুলো, সেই মোমেন্টগুলো হয়তো ফিরে পেলে ভালো হতো, বাট সেটা সম্ভব নয়, কারণ আমার লাইফে একজন আছে। এই গল্পটা আমি পাচ্ছি, দেখো তোমাদের কার সাথে মিলছে আমি জানি না, আজকে ভীষণভাবে এই গল্পটা পাচ্ছি। ওকে, আর যাবো কি আসছে। আচ্ছা, এই ডেটটা থেকে আমি একটু আজকে দেখবো যে তোমাদের মধ্যে মানে অ্যাকচুয়াল প্রবলেমটা কি, আর এই প্রবলেমটা মিটবে কি না, ঠিক আছে। তো দেখে নি আগে এটা থেকে আর একটু, তারপরে ওয়াও, এখানে আমি একটা খুব খুব কি গন্ধ পাচ্ছি জানো, মেসেজ তোমাকে ব্লক করা সত্ত্বেও, হয়তো ব্লক থাকা সত্ত্বেও, কারণ এটা আমাকে বলছে কিছু একটা ব্লক আছে, ব্লক থাকা সত্ত্বেও একটা টাইপ করা, সেই মেসেজ টাইপ করা বা কিছু বলতে চাওয়া, ভীষণভাবে এনার্জি পাচ্ছি তোমার সাথে কথোপকথন, তোমাকে কিছু বলতে চাওয়া, মেসেজ করা একটা। আমার যেটা মনে হচ্ছে না যে দেখো 10 অফ ওয়ান্স, ভীষণ মনে ভার আছে, মনে অনেক কিছু আছে যেগুলো তোমার সাথে কিন্তু শেয়ার করতে চাওয়া, কিন্তু এখানে না আমি যেটা পাচ্ছি যে তুমি, তোমার কাছে এই যে রিলেশনটা, এই যে জায়গাটা, এটা অন্যরকম, আর ওর কাছে অন্যরকম, ঠিক আছে। ওর একটু ক্যাজুয়ালি নিয়েছিল এবং ব্যাপারটা এত ডিপে যেতে চায়নি, কিন্তু তুমি অনেক ডিপে চলে গেছো, এবং এই জিনিসটাই ও চায় না, কারণ ওর লাইফে হয়তো আমি যেটা বুঝতে পারছি অন্য কেউ আছে, বা ও এই মুহূর্তে কমিটমেন্ট বা এই ধরনের জিনিস নিজের লাইফে অ্যালাউ করতেই চায় না, যে জায়গা থেকে কিন্তু তোমার এই ক্লিংগিনেস, তোমার এই গায়ে পড়া যেটাকে বলা হয় খুব পাতি ভাষায়, তোমার একটু জড়িয়ে পড়া মেন্টালিটি, বা তোমার এই ডিপ ফিলিংস, যেটা কিন্তু আমি 9 অফ ওয়ান্ডস প্রথমেই দেখেছি, যেটা তোমাদের দেখিয়েছিলাম আমি, যে গাছ একজন কেটে দিচ্ছে। সো এটা একটা ভয়েরও কার্ড। তো সেই জায়গা থেকে একটু পিছু পাওয়া হয়, সেই জায়গা থেকে একটু ভয় লাগা, যে যেটা হচ্ছে সেটা হয়তো ঠিক না, ঠিক আছে। কিন্তু কি করবে, মনের ইচ্ছা, আমি যেটা বুঝতে পারছি মনের প্রচণ্ড ইচ্ছা যে সেই মোমেন্টগুলো আবার ফিরে পাওয়া, সেই তোমার ছোঁয়ার মোমেন্টগুলো। এখন দেখো নিজে থেকে আসছেও না, আসার মুখ নেই হয়তো বলে, তোমরা বলবে সেটাই। ওকে, চলো এই দিকটা থেকে একটু দেখবো। হে গাইস, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, ওকে। সো ফোন করবে না, ডোন্ট কল, বারবার বলছি তাও তোমরা ফোন করছো, ফোন করো না, হোয়াটসঅ্যাপ করবে, অ্যান্সার পেয়ে যাবে। একটু টাইম লাগবে হয়তো যদি বিজি থাকি, কিন্তু অ্যান্সার পেয়ে যাবে।
ঠিক আছে? পেড রিডিং, নট ফ্রি। ফ্রিতে কেউ রিডিং চাইবে না, ওকে? সো কন্ট্যাক্ট মি। যে কথা দিতে পারবে না সে কি করে আসবে? যতই ইচ্ছা হোক না কেন তোমায় দেখার, তোমার সাথে কথা বলার, সে কমিটমেন্ট দিতে পারবে না সে। তবে আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিং দেখে, এই মানুষটা না মেসেজ করে ফেলবে বা চলে আসবে, বাট সেটা স্টেবল বা হওয়ার জন্য বা বিয়ে করার জন্য না, ঠিক আছে? আসবে, তোমার খোঁজ খবর নেবে, মানে এটাও চায় যে তোমার খোঁজ খবরটা নিক। ব্লক রাখতে কিন্তু ও নিজেও চায় না, কিন্তু কিন্তু পরিস্থিতি এমন যে ওকে ব্লক রাখতে হয়, কারণ তুমি হয়তো অন্যভাবে চাও রিলেশনটাকে। দেখবো তোমাদের কি প্রবলেম, এতে তোমাদের রিলেশনের প্রবলেম কি। ইয়া অ্যাকসেপ্টেন্স, দেখো অ্যাকসেপ্ট করতে পারছে না ওই জিনিসটা, মানে হয়তো এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো তোমাদের মধ্যে পরিস্থিতি আছে যে জিনিসটা অ্যাকসেপ্ট করা ওর জন্য সম্ভব নয়, ঠিক আছে? আর একটা জিনিস এখানে টিম ওয়ার্ক বেরিয়েছে, এটা থ্রি অফ পেন্টিকলস ওখানেও বেরিয়েছিল। তো এটা আমি বলবো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তো আছে, বাট তুমি যেভাবে ও চাইছে, যেভাবে ও মানে হয়তো করছিল ব্যাপারটা, সেইভাবে তুমি করতে পারোনি, বা তুমি একটু অন্য কিছু চেয়েছো বা অন্যভাবে কিছু করেছো। তা সেই জন্য না একটু মানে কি বলবো, দুজনের মধ্যে না সেই দাগ এসে গেছে, সেই দাগটা মিটছে না, এবং সেই কারণেই ও ব্যাপারটাকে ওর মতো করে ও করতে যেটা চাইছে সেটাও পারছে না, মানে একটু খোঁজ খবরও নেবে সেটাও পারছে না। ও এটাই ভাবছে যে আমি তো একটু খোঁজ খবর নিতেই পারি, একটা বন্ধুত্ব রাখতেই পারি, কিন্তু ওর দিক থেকে তো ও সেইটুকুতে মানে ওর শান্তি নেই, ও তো সেইটুকু চাইছে না। তো নাহলে তো আমি হয়তো ব্লগ খুলে একটা মেসেজই করি। আমি খুব পরিষ্কার আজকে গল্প পাচ্ছি, এতটা পরিষ্কার পাই না, ওকে? সো তোমাদের মধ্যে কি ভালো, মানে তোমাদের মধ্যে খুব বেস্ট কি জিনিস দেখি। আচ্ছা এটাই বেরোলো, কমপ্লিমেন্টস। তোমরা মানে দেখো দুজন দুজনকে ভীষণ আচ্ছা ডেপথ এলেও এটাই বললাম, তোমরা দুজনকে একটা খুব ভালো বোঝো, ভীষণ ভালো বোঝো। আর আরেকটা জিনিস হচ্ছে দুজন দুজনকে মানে কি বলবো, তোমার ভক্ত এবং তুমি ওর ভক্ত। এটা তুমি মানবে কিনা জানি না, বা সেও মানবে কিনা আমার জানা নেই, কিন্তু ওর কাছে তুমি একটা ভাই এর ক্যালি আছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার যে আছে, কিছু আছে, এই জিনিসটা কিন্তু ওর মনে আছে কিছু হলেও, যে তুমি এটা এটা সবাই পারে না, মানে এরকম একটা ব্যাপার। আর এটা তোমার মধ্যেও আছে, আমি কিছুটা হলেও বলবো যে তুমি আর সরি একটা ফোন এসেছিল। সো তোমার মধ্যেও এই ব্যাপারটা কিন্তু আছে যে তুমি সবার থেকে ওকে আলাদা মনে করো, যে এ ভাই আলাদা, এর চিন্তা ভাবনাটা আলাদা, এ চাইলেই অনেক কিছু করতে পারতো, বা এ চাইলে এ মানে আমি এরকম মানুষ কাউকে দেখিনি, বা এরকম টাইপের জিনিস কিন্তু তোমাদের দুজনের মধ্যেই আছে। আর সেটা এখানে বলছে তোমরা খুব ডিপলি নিজেদের দুজন দুজনকে বোঝো, এবং কমপ্লিমেন্ট, এটা এটা একটা ব্যাপার যে তুমিও হয়তো বলে থাকো কোনো সময়, হয়তো দুজন দুজনকে বলেছো এরকম ব্যাপার যে তোমার মধ্যে এটা খুব ভালো, যেটা আমার ভালো লাগে। আরেকটা জিনিস যে তোমরা দুজন দুজনকে ভরপুর করো, মানে টুইন ফ্লেম আমি বলবো এই রিলেশনশিপটা কিছুটা হলেও বলতে বাধ্য হচ্ছি, যে একজনকে পরিপূরণ করো, ঠিক আছে? মানে একজন ছাড়া একজন অর্ধেক, দুজন একসাথে থাকলে খুব পরিপূরণ করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে অনেক কিছু আমাদের এই 3D ওয়ার্ল্ডে পসিবল হয় না, তো সেইখানে কিন্তু এই জিনিসটাই দেখতে পাচ্ছি। তা আগামী কি হচ্ছে আগামী, চলো দেখি। ওকে, ও ওয়াও, জাস্ট লুক এট দিস কার্ড, কমিটমেন্ট। কি বলবে,
কমিটমেন্ট এসছে, বাস ইন্ডিপেন্ডেন্স এসছে এখানে। একটা জিনিস বলবো, এ না কমিটমেন্ট দিতে চাইছে না, এ খুব ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসে এবং কোথাও এর মনে হচ্ছে যে তোমার সাথে রিলেশনশিপ করলে ওর সেই স্বাধীনতাটা চলে যাবে বা ওর অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। তো সেই জায়গাটা ও কিন্তু খুব ম্যাচিওর। আমার মনে হচ্ছে এই ছেলেটি বা মেয়েটি খুব ম্যাচিওর এবং ওর ভাবনা চিন্তা তোমার থেকে অনেক বেশি মানে অনেক ডেপথে, ঠিক আছে? তুমি ক্যাজুয়ালি ভাবো, কিন্তু অনেক কিছু ভাবছে। 3D ওয়ার্ল্ডে থাকতে গেলে অনেক কিছু ভাবতে হয়, সেইগুলো কিন্তু ও ভাবছে। এখন এটা বলবো ওর ফিলিংসটা কম এরম নয় যে ভালোবাসে না, কারণ আমি যেটা দেখলাম যে তোমাকে একটা পেতে চাওয়া, তোমাকে একটা কাছে পাওয়া, ছুতে চাওয়া, এই জায়গাগুলো কিন্তু এমনি এমনি আসে না, ঠিক আছে? একটা তো মানুষ ওর লাইফে আছে যেটা বুঝলাম, একটা থার্ড পার্টি কেউ না কেউ আছে, তাহলে তোমাকে কাছে চাইবে কেন? তো কিছু তো আছে, এই কিছু তো হতে পারে না, নাথিং তো হতে পারে না, এটা তো ভালোবাসাই। তো ভালোবাসা তো আছে, কিন্তু ওর ইমোশনটা হয়তো তোমার মতো না, তোমার থেকে কম। এটা হতেই পারে, আমরা প্রত্যেকটা মানুষ আলাদা। তো সেই জায়গা থেকে হয়তো ও অনেক কিছু ভাবছে পারিপার্শ্বিক, যেটা তুমি ভাবছো না। চলো এখান থেকে একটু দেখে নেব নেক্সট অ্যাকশন। ওখান থেকে তো দেখলাম আমি কমিটমেন্ট আসছে, তবে আমি কমিটমেন্ট বলবো না এখানে, কারণ আমার ইনটিউশন বলছে না, কার্ড যাই বেরোক না কেন, আমার ইনটিউশন বলছে এখানে কমিটমেন্টের ব্যাপার কিন্তু এত সহজে আসবে না। এখানে আমি 100% বলবো আসবে। এই মানুষটা যার সাথে মিলছে আমার আজকে রিডিং, সেই মানুষটা তার পার্সন কিন্তু আসবে, কিন্তু এসে যে কমিটমেন্ট দেবে সেটা আমি বলবো না। এসে হয়তো হাই হ্যালো করবে, তোমার কেমন আছো জিজ্ঞেস করবে, কারণ এটা থাকতে পারছে না ও, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা একটা নেব। ওয়াও, এখানেও তো কমিটমেন্ট এলো, তো হতে পারে বস, হতে পারে, ঠিক আছে? সান এলো, নতুন হয়তো শুরুয়াত হবে। দেখো এখানে এরকমও হতে পারে তোমাদের বন্ধুত্বের একটা কমিটমেন্ট হলো, তোমাদের বন্ধুত্বের একটা শুরুয়াত হলো, যে জায়গাটা হয়তো সব কিছু মানে তুমি হয়তো এক সময় থামিয়ে দিয়েছিলে যে আমার চাইলে আমার ওটাই চাই, ওই জায়গাটাই চাই। তো সেইটা হয়তো অন্যভাবে শুরু হবে, যে সেইটা হয়তো বন্ধুত্ব রেখে শুরু হবে। তুমি হয়তো বলবে যে ঠিক আছে, ওই মানে যেভাবে তোমাকে পাচ্ছি কাছে সেইভাবেই থাক। তো এইভাবেই হয়তো শুরু হচ্ছে। এটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে, এটা হয়তো এমন কোনো রিলেশন হতে পারে যে জায়গাটা এই সমাজ মেনে নেবে না। সো বা যাই কিছু হতে পারে, হোক না কেন, সেই জায়গাটা কিন্তু আমার ফিরতে আমি দেখছি। কারণ আমার যেটা কার্ড দেখে মনে হচ্ছিল যে এই যেই বা পার্সন সে কমিটমেন্ট দেওয়ার মতো মানুষ না, কিন্তু দুটো কার্ডই কমিটমেন্ট আসা মানে আর আমার ইনটিউশন এটা বলা মানে যে বিয়ের কমিটমেন্ট নয় এটা, তার মানে কিন্তু এখানে একটা বন্ধুত্বের শুরুয়াত হচ্ছে, একটা নতুন সম্পর্কের শুরুয়াত হচ্ছে, যে সম্পর্কে দুজনকে সুন্দরভাবে এবং খুব ডিপলি বোঝে, খুব ডিপলি ভালোবাসে, কিন্তু বিয়ে করতে পারবে না। তো সেই রকম একটা সম্পর্ক কিন্তু আমি হতে দেখছি। ওয়াও, বিশেষ করে ভালো লাগছে এরকম। এতেই বা ক্ষতি কি? তবে এই ব্লক, এই একেবারে কি বলবো, কাট করে দেওয়া লাইফ থেকে, যে একই পৃথিবীতে দুজনে বাস করছে, বেঁচে আছে, অথচ পুরোপুরি কাট সিচুয়েশন, সেইটা একদমই ভালো না, এত ভালোবাসা থাকা সত্ত্বেও। ওকে, সো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।